ফরিদপুর ৪ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। খেলাফত মজলিসের চান্দা ইউনিয়ন সভাপতি আলহাজ মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সদরপুর উপজেলা সভাপতি মুফতি সাদিকুর রহমান, চরবদ্রসন উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা ইসলাম ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে রিকশা প্রতীকে ভোট দেবার আহ্বান জানান। আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ ইসলামী সমস্ত দলের একত্রবদ্ধতায় আবার এদেশে এমপি হিসেবে ইসলামী দল শাসিত করবে দেশের মানুষের ভাগ্যকে চলমান অবস্থা এবং পূর্বের অবস্থা বহাল রাখবে বলে আশা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সত্যির অর্থেই আমি বড় আনন্দিত। আজকে যে সমাবেশ আমরা এখানে করে গেলাম বা করতেছি, বিগত 1 বছর ধরে আমি বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের এই আসনের 3 থানা জুড়ে আমি বহু জায়গায় বিচরণ করেছি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দাওয়াত দিয়েছি, কথা বলেছি। সবার শেষে আমি আমার এলাকার এই মাটিতে আজকে আলোচনা বা আমার অঞ্চলের মানুষের সাথে আমি সমবেদনা প্রকাশ করতে এসেছি। আমার অঞ্চলের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এটা আমার বুক ভরে গেছে। আমি আশা করি আগামী দিনে এই অঞ্চলের সমস্ত মানুষগুলি বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হয়ে 3 থানা জুড়ে তথা ফরিদপুরে আসনের সমস্ত জায়গায় তারা বিচরণ করে মানুষদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে আগামী দিনে জাতীয় নির্বাচনে রিকশা প্রতীকের যেভাবে জয় 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 দিনী স্লোগান ভাসে তারা সেভাবে কাজ করে যাবে। আমি আশা করি আমার এই ভাঙ্গা সদরপুর চরবদ্রসনের সমস্ত জনগণ বিগত 17 বছরে তারা বারবার তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যতটুকু ভালোবাসা, যতটুকু চাহিদা তারা প্রাপ্তি হয়েছে তার চেয়ে ইনশাআল্লাহ শতভাগ বেশি আগামী দিনে ইসলামী দল যদি ক্ষমতা আসে তারা পাবে।